হাই গাইস, ওয়েলকাম টু গ্রোমোর ক্যাপিটাল। আজকের তারিখ 4th ফেব্রুয়ারি 2025। তো আমরা সবাই চলে যাই মার্কেটে। আজকে সারাদিন কী হলো একবার দেখে নেওয়া যাক। নিফটি 50 গতকাল ক্লোজ করেছিল 23,361। আজকে ওপেন করলো গ্যাপ আপ দের প্রায় 140.50 পয়েন্ট গ্যাপ আপ ওপেন করলো 23,509। ওপেন করার পর একসময় লো করেছিল 23,423। তারপর থেকে একটা শর্ট কভারিং র্যালি হোক আর যেভাবেই হোক আজকে মার্কেট বেশ বুলিশ ছিল এবং হাই করে 23,762। দিনের শেষে নিফটি ক্লোজ হয় 23,740-এ, যেটা আগের দিনের থেকে 378 পয়েন্ট বেড়ে পার্সেন্টেজ টার্মে +1.61%। আর নিফটি আইটি এখানেও প্রায় 1.5% র্যালি 545 পয়েন্ট বেড়ে 42,860-এ বন্ধ হয়। আর নিফটি ব্যাংক প্রায় 2% বেড়ে আগের দিনের থেকে 947 পয়েন্ট বেশিতে বন্ধ হয় 50,157-তে। তো এই ছিল আজকের মার্কেট। তো নিফটি 50-র চার্টটা একবার দেখে নেওয়া যাক। নিফটি 50-র চার্টে গ্যাপ আপ ওপেন করলো, প্রথম ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল করলো, তারপর পরপর দুটো ক্যান্ডেলের নিচের দিকে আসার চেষ্টা করে, কিন্তু তারপর থেকে একটা পুল ব্যাক আসে মার্কেটে। যেভাবেই হোক সেটা মানে মাচ অ্যাওয়েটেড একটা রিলিফ র্যালি বলা চলে এটাকে। শর্ট কভারিং হোক আর যাই হোক, বেশ একটা সুন্দর র্যালি আমরা সারাদিন ধরে দেখতে পেয়েছি, যার ফলে মার্কেট আজকে বেশ তেজিতেই বন্ধ ছিল। এবার ডে ক্যান্ডেলে যদি আমরা দেখে নিই একবার চার্টটা, তো দেখা যাচ্ছে যে ডে ক্যান্ডেলে বেশ পুলব্যাক দিতে শুরু করেছে এবং যেটা আশা করা যায় 24,200 পর্যন্ত হয়তো যেতেও পারে। তো দেখা যাক মার্কেট আগামী দিনে কত দূর যায়। এবার 24,200 যদি পার করে তাহলে তারপরে কি হবে সেটা পরেই দেখা যাবে। তো এবার চলে যাই সোজা আমরা পোর্টফোলিওতে আমাদের হোল্ডিংসগুলো এক এক করে দেখে নিই। আলফা -17.45%, আলফা ETF -10.66%, অটোবিজ -5.11%, ব্যাংক বিজ -6.90%, ব্যাংক আই ETF +2.41%, কনজাম বিজ -3.91%, কনজাম আই ETF +0.98%, CPSE ETF -16.04%, গোল্ড বিজ +1.15%, HDFC PSU Bank -4.38%, HDFC SML 250 -12.14%, NV20I ETF -1.39%, ITBs -6.40%, ITI ETF -1.49%, Junior Bs -10.28%, Mid Cap ETF +0.10%, Mid 150 Bs -6.99%, Momentum 50 -0.98%, Monifty 500 -4.04%, Mosmall 250 +0.50%, Next 50 ETF -6.46%, Nifty Bs -6.83%, NV20 Bs -5.80%, Pharma Bs -5.42%, PSU Bank ETF -11.12%, PSU Bank Bs -15.45%, S ETF Nifty 50 -2.11%, S ETF Nifty Bank -3.43%, S ETF Next Nifty 50 +0.15%, Silver Bs -3.09%, Silver I ETF +0.62%। তো এই ছিল আমাদের হোল্ডিংস। আর ডিএসপিএল আমাদের আজকে 4,222 টাকা প্লাস, যেটা পার্সেন্টেজ টার্মে 1.22% আপ। আর ওভারঅল পিএনএল যদি আমরা দেখি তাহলে আমাদের -6.68%। অর্থাৎ এই কদিনে আমরা অনেকটাই রিকভারি করতে পেরেছি। তো এই ছিল আজকের মার্কেট। আর আমাদের অর্ডার সেকশন আজকে কোনো অর্ডার ছিল না এবং এক্সিকিউটিভ অর্ডারেও কোনো কিছু নেই, যেহেতু কোনো বাই বা সেল আমরা করিনি। তো গুগল শিটেও আজকে রেকর্ডের কোনো ব্যাপার নেই। আমরা সোজা চলে যাই এফআইআই ডিআই ডাটা। ডিআইআই আজকে নেট ডিআইআই
নেট সেল করেছে 430 কোটি টাকার নেট সেল, বেশ অবাক করা ঘটনা। আর এফআইআই সেক্ষেত্রে নেট বাই করেছে 809, অর্থাৎ ডিআইআই যে পরিমাণে সেল করেছে তার ডবল আজকে এফআইআইরা বাই করেছে। তো এটা একটা পজিটিভ দিক যে এফআইআইরা বাই সাইডে চলে এসছে, ডিআইআইরা সেল সাইডে চলে গেছে। তো আগামী দিনে মার্কেটে আরেকটু বুলিশ ভাব আশা করা যায়। তো দেখা যাবে এবং আগামী দিনে কী হয়। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।